বন্ধুরা নমস্কার। বিষয় আসল পরিচয়। বন্ধুরা, আমরা প্রত্যেকে এই অভিজ্ঞতার অধিকারী যে মানুষের আসল পরিচয় বেশিক্ষণ বা বেশি সময় ধরে গোপন রাখা যায় না। গুণী মানুষ ব্যক্তি যেমন সকলের নজরে চলে আসে, তেমনি মতলববাজ, মেকি মানুষ, অসৎ মানুষ, অসাধু মানুষ আজ না হয় কাল তার কিন্তু ভেক খুলে পড়বেই পড়বে, তার পোশাক পরিচ্ছদ কিন্তু খুলে পড়বেই পড়বে। বন্ধুরা, এ বিষয়ে স্বামী বিবেকানন্দের একটি দৃষ্টান্ত আমি তুলে ধরতে চাই বা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো শিকাগো ধর্ম মহাসভা হয়েছিল 1893 সালে এবং সেই সভা অনুষ্ঠিত হয় 11ই সেপ্টেম্বর। তো তার আগে বিবেকানন্দ ওই শিকাগো শহরে যখন পৌঁছালেন, তো সেখানে ওই বিশ্বমেলা অনুষ্ঠিত হচ্ছিল। তো আমি সেই বিশ্বমেলায় গিয়েছিলাম শিকাগোতে। এই বছর 4 আগে যখন গিয়েছিলাম, আমি সেখানে পরিদর্শন করে আসার সুযোগ পেয়েছিলাম। তো সেই বিশাল মেলা প্রাঙ্গণ আর কি। তো স্বামী বিবেকানন্দ রোজই সেখানে যেতেন। সে এক শিল্প, সংস্কৃতি, বিজ্ঞানের এক মহা মেলবন্ধন যেন সেখানে অনুষ্ঠিত হচ্ছিল। তো স্বামী বিবেকানন্দ ঘুরে ঘুরে দেখতেন, আর দিনের শেষে ক্লান্ত শরীরে হোটেলে ফিরে আসতেন, একা মানুষ। বন্ধুরা, তার ব্যক্তিত্বের মধ্যে এমন একটা আকর্ষণীয় ব্যাপার ছিল যে যারা গুণীমানী ব্যক্তি তারা কিন্তু তার এই অদ্ভুত পোশাকে দেখে যেমন একদিকে যেমন আকৃষ্ট হয়েছিলেন, তেমনি তার ব্যক্তিত্বে কিন্তু মোহিত হয়ে পড়েছিলেন বহু মানুষ সেখানে। তো এখন হয়েছে কি, ওই বিবেকানন্দ এরকমভাবে মেলায় ঘুরতেন। এর মধ্যে একদিন হয়েছে কি, কেউ একজন তার পাগড়ি ধরে, মজা করবার জন্য পাগড়ি ধরে একটা টান মেরেছেন। তো বিবেকানন্দ ফিরে তার দিকে চাইলেন এবং তার বাক্যালাপ ঝরঝরে ইংরেজিতে শোনার পরে সে তো হতভম্ব হয়ে গেল। এ তো খুব আনফিট জায়গায় সে হাত দিয়ে ফেলেছে। তো সে যাই হোক, নিজে খুব দুঃখিত হয়েছে, সেটা তার স্বভাবে প্রকাশ পেয়ে গেল। স্বামীজির কাছে সে ক্ষমাও চাইল। এবার আরেকদিন হয়েছে কি, একজন ইচ্ছা করে তাকে ধাক্কা মারল, মজা করা, ওই অদ্ভুত ড্রেস পরে আছেন তিনি। তো ওইভাবে যেই ধাক্কা মারলেন, স্বামীজি ফিরে এসে তাকে শুধু জিজ্ঞাসা করলেন যে সে এটি কেন করল। সে এটি কেন করলে এই জিজ্ঞাসাতেই সে স্বামীজির পরিচয় পেয়ে গেল। তো সে একটু আমতা করে ক্ষমা চাইল, ক্ষমা চাইতে বাধ্য হলো। তো বন্ধুরা, আমরা অনেক সময় ভাবি যে আমরা সাজগোজ দেখাই, দেখিয়ে তবে আমার ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, তবেই আমি একজন বড় মানুষ, সেটা প্রকাশিত হবে। সম্পূর্ণ ভুল ধারণা। একজন ভিক্ষুকের মধ্যেও যদি সেরকম ব্যক্তিত্ব থাকে, ভিক্ষুক ইন দ্য সেন্স আমি বলছি, হয়তো এরকম ভিক্ষুকের মতো হয়তো তার পোশাক আশাক খুব জীর্ণ পোশাক, সে মানুষ, তার মধ্যে সে যদি প্রকৃত গুণের অধিকারী হয় না, তার পোশাকে না, তার কথাবার্তায় চাল চলনে কিন্তু প্রকাশ পেয়ে যাবে। আর শত মূর্খ মানুষ যতই পোশাক পরুক আর যতই হম্বি দেখাক না কেন, একবার মুখ থেকে একটি শব্দ বেরানোর সঙ্গে সঙ্গেই আসল লোকটাকে চিনে ফেলবে। এই জন্য মানুষের আসল পরিচয় তার স্বভাব চরিত্রের মধ্যে থাকে এবং কখনো না কখনো সেটি কিন্তু প্রকাশ পেয়ে যায়। এই জন্য এটিকে জোর করে কাউকে জানান দেওয়ার দরকার হবে না। স্থান কাল পাত্রে সেটি প্রকাশ পাবেই পাবে। নমস্কার বন্ধুরা।